উইকে দেখানো হয় উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু গোছালো এবং পরিষ্কার চাই। সে তার শপে এসে একটা সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো অবস্থায় ছিল। এজন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে আরো একটা শপে গিয়ে একটা ছেলেকে দেখে। তার দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। ছেলেটির নাম জায়ান। তখন একজন মহিলা বলে সে একটা প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটি ভালো না এবং সে শপের মালিককে খুব আজে বাজে ভাবে গালি দিচ্ছিল। উইয়ের ম্যানেজার তাকে এসব না দেখার জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন সেখানে জায়ান আসে। জায়ান এই মহিলাটিকে একটি অফার দেয়, বলে আপনি আমাদের মল থেকে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এসব কথা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে ফেলে এবং বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম জায়ান, সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে সে পুরুষের ওয়াশরুমে চলে যায়। জায়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? জায়ান বলে এটা জেন্টস টয়লেট। উই বলে সত্যি সে জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে জায়ানের উপর পড়ে যায়। তখন অনিচ্ছাকৃতভাবে সে জায়ানের বেল্ট নিয়ে চলে যায়। জায়ান তার পিছু পিছু আসে। উই জায়ানকে জিজ্ঞাসা করে সকালে কেন আমাকে সাহায্য করেছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? জায়ান বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যা সমাধানের চেষ্টা করেছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় জায়ানকে কি কি বলেছিল এটা ভেবে খুব অকওয়ার্ড ফিল করছিল। পরদিন মলে উই জায়ানকে দেখে। তখন সে একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে উই জেলাস হয় এবং জায়ানকে বলে আমি এখানের সব প্রোডাক্ট কিনে নেব। জায়ান তাকে বাইরে নিয়ে আসে এবং বলে এসব কেন করছেন? উই বলে আমি তো তোমার সেলস বাড়াতে সাহায্য করেছি। এই বলে সে জায়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু জায়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনি জেলাস ফিল করেছেন। তখনই শপের আরেকজন এমপ্লয়ের সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই জায়ান তার সমাধান করতে ভেতরে চলে আসে। উই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করে দিয়েছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয় তার জিম ট্রেনার ও তার বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে। প্রতিদিনের মতো আজও যখন তাকে সে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায়। ইয়াং তখন জিজ্ঞাসা করে আজ এত রেগে আছো কেন? উই বলে শপিং মলে আজ একজন নতুন এমপ্লয় এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে ইউজি এবং আরেকজন কর্মী ইউ এর সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয় তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে। তাদের কথাগুলো জায়ান শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর করতে শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি। উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে তোমরা চলে যাও, কিন্তু তারা তখন উইয়ের সাথে বাজে আচরণ করছিল এবং তাকে মারতে যায়। তখন জায়ান তাদেরকে মেরে উইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জায়ান বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন, এই জন্যই কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু উই তার এসব কথা না শুনে জায়ানকে বলে তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি চাইলেই আমাকে নাম ধরে ডাকতে পারো। এসব শুনে জায়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর জায়ানকে টিউশন ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই জায়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে জায়ান হয়তো টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্যই হয়তো সে আসতে পারেনি। এরপর সে জায়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। উই জায়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে আসনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে একটা গাড়ির চাবি দেয় এবং বলে তুমি আমার জন্য কাজ করবে এবং আমি তোমাকে এই টিউশনের চেয়ে অনেক